নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 28শে জুলাই মঙ্গলবার 2024 থেকে 15 দিনের মধ্যে যুবরাজ গ্রহ বুধের মার্গীর শুভ প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকারা হতে পারে হঠাৎ করে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম যুবরাজ গ্রহ বুধের সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। যুবরাজ গ্রহ বুধ ইতিমধ্যে মিথুন রাশিতে বক্রী ত্যাগ করে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী অবস্থায় রয়েছে। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ। তাই যুবরাজ গ্রহ বুধের মার্গীর শুভ প্রভাবে এই 6টি রাশির ভাগ্য শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমান সময় অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে এই সময় চলাকালীন যে কোনো কঠিন কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো চট জলদি আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন আপনার তীক্ষ্ণ বুদ্ধির দ্বারায়। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনারা গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলেই থাকবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 15টা দিন কিন্তু আপনারা যুবরাজ গ্রহ বুধের মার্গীর শুভ প্রভাবে প্রভাবশালী হতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে বুধ অবস্থান করছে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে চট জলদি কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, কিংবা আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন। এখান থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। অথবা আপনি কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় চলাকালীন কিন্তু বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবে সই বা সিগনেচার করবেন। কেন আমি এই কথা বললাম? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। শনিদেব বর্তমান সময় অবস্থান করছে আপনার রাশির অশুভ ঘরে, অষ্টম ঘরে। তাই কিছু বিষয় কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। তাছাড়া এই 15টা দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বুধের মার্গীর শুভ প্রভাবে কিন্তু আপনি একজন রাতারাতি হতে পারেন মহাকোটিপতি। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে। দশম ঘরকে মানায় কর্মের ঘর, কেরিয়ার ঘর এবং সম্মানের ঘর। এই সময় চলাকালীন কিন্তু কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি কাজের শুভ খবরগুলো পেতে পারেন।
আপনার রাশির অধিপতি গ্রহ বুধ মার্গী রয়েছে আপনার রাশির দশম ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে কন্যা রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিন পর আশা পূর্ণ হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, যুবরাজ গ্রহ বুধের মার্গীর প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে পারেন, কেননা আপনার রাশির নবম ঘরে যুবরাজ গ্রহ বুধের মার্গী। ভাগ্যস্থানে বুধ থাকা মানে কিন্তু আপনার ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। যুবরাজ গ্রহ বুধ মার্গী রয়েছে আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি সুযোগে সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির ধনস্থানে যুবরাজ গ্রহ বুধ মার্গী রয়েছে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। যুবরাজ গ্রহ বুধের মার্গীর শুভ প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। সেই অর্থ যে কোনো জায়গার দিকে আসতে পারে, যে কোনো দিক থেকে আসতে পারে। হয়তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা আপনি রিটার্ন পেতে পারেন। কিংবা পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের দীর্ঘদিন ধরে আইনি সমস্যা রয়েছে, ওখান থেকে আপনি প্রচুর অর্থ পেতে পারেন। তাছাড়া হয়তো আপনি ব্যাংকে লোন করেছিলেন, ব্যাংক থেকে শুভ খবর পেতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি আপনার হাতে হঠাৎ করে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। সেই অর্থ যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, বিদেশ থেকে কিন্তু অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। বুধের মার্গীর শুভ প্রভাবে কিন্তু আপনার ভাগ্য শুভ, কর্মস্থান শুভ। ফাটকাতে প্রচুর অর্থ আপনার লাভ হতে পারে। তবে আপনারা সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। একাধিক জায়গা থেকে কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। বিশেষ করে যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন, এখন পর্যন্ত লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনি পাননি, বুধের মার্গীর প্রভাবে কিন্তু আপনি লটারিতেও প্রচুর অর্থ পেতে পারেন। কিংবা আপনারা হয়তো কেউ অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, এখান থেকেও কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। কিংবা আপনারা হয়তো কেউ জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়ে কিন্তু আপনার হাতে 15 দিনের মধ্যে হঠাৎ করে প্রচুর অর্থ হাতে আসতে পারে। তাই আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা চোখ কান খুলে রাখুন। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনারা হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ আমি বলতে চাইছি এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, বুধ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে,
তাহলে আগামীকাল থেকে 15 দিনের মধ্যে আপনারা এই 6টি রাশি হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যুবরাজ গ্রহ বুধ অশুভ অবস্থায় রয়েছে কিংবা ভাগ্য অশুভ রয়েছে, হয়তো আপনার রাশির অধিপতি গ্রহ দোষযুক্ত রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়েও আপনার বাধার সৃষ্টি হতে পারে। তাছাড়া বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে দারিদ্র যোগ রয়েছে, বীজ যোগ রয়েছে, তাদের কিন্তু পরিবর্তন হতে গিয়েও পরিবর্তন জীবনে আসবে না, প্রচুর দেরি হবে আপনার উন্নতি করতে। তাই এই বিষয়গুলো কিন্তু একদম গুলিয়ে ফেললে চলবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।